বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলতেই হয়, না বললেই নয়। আমরা যে প্রতিনিয়ত যে ফেসবুকে কমেন্ট যুদ্ধের সাথে জড়িত হই, এটা হচ্ছে কীভাবে, এই নিয়ে একটু কথা বলবো আজকে। 5ই আগস্টের পরে যাদের স্থান জেলের ভিতর থাকার কথা ছিল, 5ই আগস্টের আগে এরা ছিল বীর। এরা মাঠে ঘাটে বিভিন্ন অসাধারণ শিক্ষার্থী এবং সাধারণ ব্যক্তিদেরকে যেভাবে অত্যাচার অবিচার নিপীড়ন করত, তারা কিন্তু 5ই আগস্টের পরে সবাই সুশীল হয়ে গেছে। তারা এখন বিরাট বিরাট ব্যক্তি হয়ে গেছে। কোনো একটা কমেন্ট করলে আমাদের সাথে বাক বিতণ্ডে কমেন্টে যুদ্ধ করে। আগে কোনো একটা জায়গায় দেশের পক্ষে বা বিরুদ্ধে বা দেশের কোনো ক্রান্তিকালে কোনো একটা কথা বললে সেটা তারা আমাদেরকে নানানভাবে হুমকি ধামকি প্রদান করত। কিন্তু আজকে কী হয়েছে, আজকে কোনো দেশে কোনো খারাপ একটা পরিস্থিতি গেলে তারা সুশীল হয়ে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত, বিভিন্ন ধরনের কথা বলে। আমরা একটা কথা বলতে চাই উপদেষ্টাদেরকে, যে বিশেষ করে আসিফ নজরুলকে, যে 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের উচিত ছিল এই জানোয়ারদেরকে সবগুলাকে জালের ভিতর ভরে রাখা। না হয় আমাদের দেশ যে প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা এটা থেকেই যায়। আর প্রতিনিয়ত আমরা ফেসবুকে যে কমেন্ট যুদ্ধ করা লাগে, এটা যুদ্ধ করতে হতো না। সবাইকে ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি।